হাই হ্যালো ধন্যবাদ। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন আর মুই খুব ভালো আছো। নতুন একটা ব্লগও তো অনেক অনেক ওয়েলকাম। আবারও চলে এসেছি একটা বিয়ের ব্লগ নিয়ে। একটা দাদার বিয়ে বাড়ি গেছি আর আমরা তখন রেডিও হয়ে গেছি। যাই হোক, চলো বিয়ে বাড়ি যাই। আর বিয়ে বাড়ি যাই মানে মুই তোমারগুলোর সাথে শেয়ার করি না এটা কেমন করে হয়। অনেক দিন পর মুই এই ব্লগটা শেয়ার করে লাগছো। আসলে স্টোরেজ ফুল হয়ে গেছে, এলা দেখি লাগছো আরে জ্বালা এই দাদার বিয়ের ব্লগটা তো আপলোড করা হয় নাই, ওই জন্য এলা এডিট করে বসলাম। তো যাই হোক, আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি। প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে। এলা চলো ভিতর বাড়ি যাওয়া যায়। আর বিয়া বাড়ির এন্ট্রির ভিডিও নেওয়ার দিয়েছো মুই একটা নতুন ক্যামেরাম্যান কি আর করবে, মুই এদি উষ্ঠে কাছে মোর বোনের ওঠে হাসতে হাসতে পেট ব্যথা। যাই হোক চলে এসছি এলা। আর এলা এই ক্লিপসটা দেখে মনে হচ্ছে আটে জ্বালা এই চ্যানেলটা কি মুখ ডাঙাইছিল, আমি এলাই ছিল বুঝি লাগছো। নতুন মুখ দেখে এসেছি, বৌদিক দেখার পরে আমরা গিফট টিপ দিলাম। তারপরে এলা যা ভিড় হয়েছে ভাই রে ভাই। আর এতে কোনো হচ্ছে নতুন বউ বসাইছে, ফির এই পাশে হচ্ছে ডিজে, এই পাশে হলো ফির ব্যান্ড বাজেনি। আর এই যে এই ব্যান্ড তোমরা কায় কায় চিনি, বর্তমান তো কোচবিহারের ফেমাস ব্যান্ড, তোর নাম যদি জানা থাকে তোমারগুলো তাহলে অবশ্যই কমেন্ট করবে। যখন আমরা নতুন বউ দেখে গেছি তখনই দেখা হয়ে গেছে মাহি মহারাজের সাথে। যাই হোক, ছোটো মনিক পায়া তো ওর বাপক ছাড়িয়ে দিয়ে দিছে আর আমার সাথে আছে এলা আমরা খাওয়ার বসবো, সেই জন্য লাইন দেওয়া দিচ্ছি। বিয়ে বাড়িতে এতটাই ভিড় হয়ে গেছে। আর সবথেকে খারাপ বিষয় এটা যে খাওয়ার জন্য লাইন দেওয়া লাগে, এটা সবথেকে কষ্টকর ব্যাপার। আর জানেন তো এমন ভিড় হয়ে গেছে, দেখো খালি যে মানে যেদিকে নয় দেখবেন ওদিকে নয় লোক সবাই দাঁড়িয়ে আছে গিলির জন্য। আসলে মানুষ তো খাওয়ারের জন্য বিয়ে বাড়ি যায়। আসলে মুইও আছো, মিথ্যা কথা করার লাভ নেই ভাই। খাওয়ারের জন্য এত কিছু আয়োজন করছে আর আমরা খাবো না, এটা কেমন কথা? খাওয়ার বসে গেছি। এই যে মোর পাতর যে এতগুলো স্যালাড দেখে লেগেছে, না ক্যাটারের ঘর মুখ খুশি হয়ে দেয় না, এগুলা মোর বোনের ঘর মুখ ভালোবাসি দিছে। কারণ তোমরা জানে যে এগুলো আমি খাওয়ার ভালো পাং, ওই জন্য মুখ দিয়ে দিছে। সবার প্রথম চলে এসেছিলো স্যালাড, তারপরে চলে এসেছিলো পকোড়াটা খেতে বেশ ভালোই ছিল। তারপরে চলে এসেছিলো ভেজ ডালের সাথে পাঁচুন না পনির। ও ভাই, মুই তো পকোড়া দিয়ে আগত খালুম, তারপরে পায়ে গেছিলাম পনির। আর পনিরটা দেখে তো গেছিলাম আড়ি পাস, বিশাল ব্যাপার। এই যে মুই যে কোনো বিয়ে বাড়ি গেলে খাওয়ার ভিডিও করো, আসলে না মোর মনের কথা হইলো মুই যেমন করে মানুষের বিয়েত খাওয়ার যায় ভিডিও করো। মুই জানি যেদিন মোর বিয়ে হবে মুই তো নিমন্ত্রণ করিম সবাই যেন আসিও মোর খাওয়ারের মোর বিয়েত কি কি আয়োজন হয়, কি খাওয়ার আইটেমস থাকে সেগুলোর জন্য ভিডিও করে খাও। আর মুই সেগুলোর জন্য পরবর্তীতে দেখি, কারণ মোর বিয়ের তো আমি এমনি ব্যস্ত থাকি, কি হয়েছে না ভালো মতো খাওয়া হয়। নিজের বিয়েত কোনোদিনও খাওয়া হয় না গাইজ, সব শেষ হোক বিয়ের শেষ হোক ওগুলো তখন আর ভোগও থাকে না। বলে যাই হোক ওগুলো বাদ দাও। মুই মোর মনের কথা যেটা, মুই যেমন মানুষের বিয়েত এরকম খাওয়ার ভিডিওগুলো করো, মোর বিয়ের ভিডিও যদি কাউ করেন মোক সেগুলো ট্যাগ করবেন, করে পোস্ট করবেন। মুই দেখিম যে মোর বিয়েত কেমন কেমন হয়েছে আর সবাই কত তৃপ্তি করে খাইছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শেষের পাতর ছিল দই, চাটনি, মিষ্টি। সেগুলো শেষ করে আমরা চলে যাচ্ছি কাকুর দোকান মিষ্টি পান খাওয়ার জন্য, কারণ এলা আমরা যাবো বাড়ি। মোর বিয়ের সঙ্গে যে ওই মোর বিয়ের ছাড়াই ভাত খাওয়া যার কথা কনছে 200 জন যাবে। হ্যাঁ শুন না, আসল কথা তো হল ওই তো কইছিল যে ওই যাবি না মোর বাড়ি, তাহলে ওই কই তা ফাইনালি ওই যাবি মোর বাড়ি। আরে তুই ভাবু যে তোমার টাড়ি বাড়ির লোকের না কোনো বউ ভাত খাওয়ার আসিনছেন, ওইটা ভাবি হাজি আসবেন ভবনের বিয়ে করে। আরে তোমরা এক কাজ করেন, তোমার গাড়ি কেন নিবেন, ওদিকে মধুকুড়ে হয় কাজলিকুড়েতে, ওদিকে ঘুরি হরি বলা দিয়ে আসবেন। মারবি সন্তক তো কিচেন দিকে চালু কুকুরত। হ্যাঁ মুই কি কন জানিস, সন্তক কুকুরত পিঠে বসে নানিকে ধামার না যে বন বন আবকে মোর বিয়া দেছে না তাই তাই আরে তোমার মা আর কাকি দুইজনে, ওই মা আর কাকি দুইজনে, একজন ঠ্যাং ধরবেন একজন মাথা ধরিও তুলবেন আর আছড়াইবেন। প্রতিটা বিয়ে বাড়ি থেকে আসার সময় আমরা নিজের বিয়ের গল্প করি, আমার নিজের বিয়ের কি কি প্ল্যান থাকে সেগুলো গল্প করি। সেগুলাই চলছিল আর কি হাঁটতে হাঁটতে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হলে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগ